তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাজটা আসলে কি, কিভাবে কি করতে হয় সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। ডাটা এন্ট্রি কাজ যদি আমাদের কাছে আসে, কেউ যদি নিয়ে আসে, তাহলে আমরা সে কাজটা করে দিতে পারবো। আসলে দেখেন, ডাটা এন্ট্রি মানে কিন্তু শুধু ডাটা বা কোনো কিছু দেখে লেখা না। এন্ট্রি মানে কি? এন্ট্রি মানে হচ্ছে কোনো কিছু, ধরেন আপনি লেখাটা দেখছেন, আর একটা ফাইল আপনি এটা এন্ট্রি করতেছেন বা এটা অ্যাড করতেছেন, লিখে নিচ্ছেন কিংবা কপি পেস্ট করতেছেন, এটাই কিন্তু মূলত ডাটা এন্ট্রি বোঝায়। কিন্তু আসলে ডাটা এন্ট্রি মানে কিন্তু শুধু এটা না। ডাটা এন্ট্রি হিউজ একটা ক্ষেত্র আছে, যেখানে আপনারা যদি খেয়াল করেন, আমি গত ক্লাসে বলছিলাম ডাটা এন্ট্রি মানে একটা আপনার ওয়েবসাইটের যাবতীয় যে কাজ, ছোটখাটো কিংবা বড় কাজ হইতে পারে, সকল কিছু ডাটা এন্ট্রির মধ্যে ধরা হয়। এমনকি মাঝে মাঝে এসইওর কাজও আপনার দিয়ে দিবে ডাটা এন্ট্রির কাজ বলে। মাঝে মাঝে আপনার এসইওর কাজও করতে বলবে, বলবে আপনি এটা পারেন নাকি। আপনি যেহেতু ডাটা এন্ট্রি এক্সপার্ট, সেহেতু আপনি এইটা পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টরা এটা ভাবে যে আপনি যখন মার্কেটিং এক্সপার্ট, মানে আপনি যে কোনো ধরনের মার্কেটিং আপনি যে কোনো কিছু করতে পারেন, এটা কিন্তু আপনার যে ক্লায়েন্ট বা বায়ার, সে কিন্তু এটা ভাবে। তো ডাটা এন্ট্রি মানে হচ্ছে একটা বিষয়ে, একটা ওয়েবসাইটের সকল কিছু এন্ট্রি করা। তো দেখেন, তাইলে আমরা আমাদের ডাটা এন্ট্রি ক্লাসটা, যে বেসিক ক্লাস থেকে শুরু করে আস্তে আস্তে যেগুলো আমাদের জানার দরকার, এগুলো আমরা আজকে জানার ট্রাই করব। জেনে এই যে ক্লাসটা, ডাটা এন্ট্রি যে ক্লাসটা, এটা আমরা অনেকবার দেখবো, ঠিক আছে? অনেকবার দেখবো কেন? ডাটা এন্ট্রির কাজটা সহজ, কিন্তু এই যে ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলার অর্থ মানেটা বোঝা আসলে অনেক কঠিন। তো আপনাদের আমি একটা কথা বলি, কেউ ক্লাস থেকে বাইরে হয়ে যান না। কারণ এখানে আবার আমার অ্যাডমিট করা লাগতেছে, আপনারা একটু বাইরে গেলে আমার আবার অ্যাডমিট করা লাগতেছে, যেজন্য আমি আমার ক্লাসে আবার ডিস্টার্ব হচ্ছে আর কি। তো যাই হোক, দেখেন আমাদের ক্লাসটা আমরা এখন শুরু করতেছি, মেন যে ক্লাস। ডাটা এন্ট্রিটা আসলে কি জিনিস? আমরা আমাদের ফাইবারে এসে যখন আমরা সার্চ করতেছি ডাটা এন্ট্রি, তখন কিন্তু এই যে কি কি কিওয়ার্ড লিখে মানুষ ডাটা এন্ট্রির কাজ খুঁজতেছে, এই কিওয়ার্ড সব এখানে পাওয়া যাচ্ছে। দেখেন, তাহলে আমি গতদিন বলছিলাম কি, ফাইবার, ফাইবারের জন্য আমাদের কয়েকটা এক্সটেনশন আমাদের ইউজ করতে হবে। এই যে ফাইবার কুইক ভিউ আছে, এরপরে আছে ফিপ ডাটা, এরপরে আপনার আরো কয়েকটা, কিন্তু আমি আরো একটা বলছিলাম, তো আপাতত দরকার নেই। আমি ফাইবার কুইক ভিউ এর বিষয়টা আমি একটু আপনাদের আহ দেখাই। ফাইবার কুইক ভিউ বলে সার্চ দিবেন, দেওয়ার পরে অ্যাড টু ক্রোম আসবে এক্সটেনশন। আপনার লিখে সার্চ দিবেন ফাইবার কুইক ভিউ এক্সটেনশন, এটা লিখে ক্রোমে সার্চ দিবেন, দিলে চলে আসবে। যেহেতু আমি আগে আপনাদের এক্সটেনশন অ্যাড করার বিষয়টা দেখাইছি, সেহেতু আমি আপনাদের, আপনারা আশা করি পারবেন। হ্যাঁ, আমি এই জন্য আর কি দেখাচ্ছি না। তো দেখেন, ফাইবার কুইক ভিউ এটা অ্যাড করা থাকলে কি হবে, আপনি ফাইবারে এসে যখন সার্চ দিবেন, যে যে কিওয়ার্ডটা আপনি কাজ করবেন, ঠিক আছে? আমি ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ দিচ্ছি, মানে ডাটা এন্ট্রি কাজের জন্য কি কি কিওয়ার্ড লিখে আমাদের বায়াররা বলেন, কিংবা আমরা যারা ছেলেরা আছি তারা কি কি লিখে সার্চ দেই। তার মানে ফাইবার ইউজ করছি কেন? শুধু ফাইবার না, সারা বিশ্বে যত মার্কেট প্লেস, সকল মার্কেট প্লেসে এই ওয়ার্ড গুলো লিখে সার্চ দেওয়া হয় আমাদের ডাটা এন্ট্রি কাজ করার জন্য, ঠিক আছে? তো ডাটা এন্ট্রি তাইলে দেখেন, আমাদের এখানে আমরা কি কি পাচ্ছি। তাহলে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে এই সকল এই যে কিওয়ার্ড আছে, এগুলাকে কিন্তু কিওয়ার্ড বলা হয়। যেগুলো লিখে সার্চ দেওয়া হয়, এগুলো কিন্তু কিওয়ার্ড বলা হয়। তো এই সকল কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া হয় ডাটা এন্ট্রির কাজের জন্য, ঠিক আছে? তো এইগুলার মানেটা কি, এগুলো আমাদের জানতে হবে। দেখেন, যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি মানে ডাটা, ডাটা এন্ট্রি তো, যেহেতু ডাটা এন্ট্রি কাজটা ডাটা এন্ট্রি, সেহেতু আমাদের ডাটা এন্ট্রি আমরা বুঝতে পারতেছি। তো এরপরে কি কপি পেস্ট। কপি পেস্ট মানে কি? আপনি মনে করেন এইখান থেকে
এইটা আপনি কপি করলেন, কপি করলেন, কপি করে আপনি যে এখানে যে আপনি পেস্ট করে দিলেন, এটারে আমাদের কপি পেস্ট বলা হয়। তো এখান থেকে আমি নিউ একটা কিছু নেই, গুগল ডক্সে যাই, এইখানে এই যে কপি পেস্ট করে দিলেন, ঠিক আছে। এই যে এটারে কপি পেস্ট বলে, এটা আমরা সবাই জানি। ওয়েব রিসার্চ মানে কি, ওয়েবসাইট নিয়ে আমরা যখন রিসার্চ করি, ধরেন আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আমরা যদি যাই, যে আমরা লিখলাম কি বাংলাদেশি ডেজার্ট, ঠিক আছে, বাংলাদেশি ডেজার্ট লিখে আমরা সার্চ করলাম। তো এটা উইকিপিডিয়া, এখানে আমরা না যাই, এখানে আমাদের আর কি ওয়েবসাইট আছে, আহ, এই যে এইখানে আমরা গেলাম। তো এটা যদি আমরা এসইও কাজ করি বা যে কোনো কাজে আমরা করি, আমাদের ওয়েবসাইটটা নিয়ে যে রিসার্চ করতে হবে, ঠিক আছে। ওই ওয়েবসাইটে ধরেন আপনার কাজ দিল ডাটা এন্ট্রি করো, তো এই ওয়েবসাইটে কি কি আছে, এই ওয়েবসাইটে কি বিষয়ে লেখা আছে, এটা তুমি রিসার্চ করো, ঠিক আছে। কিংবা আপনার এখান থেকে কোনো কিছু বাইর করতে বললো, এটারে কি বলে, এটা কি বলতেছে, আহ এই যে বগুড়া দইয়ের কথা এখানে বলতেছে, এবারে সানার পোলাও অফ জামালপুর, ঠিক আছে। হ্যাঁ, আপনার ধরেন বললো যে এই ওয়েবসাইট থেকে আপনি বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে, মানে বাংলাদেশের ট্র্যাডিশনাল যে ডেজার্ট গুলো আছে, এই ডেজার্ট গুলা আপনি এই ওয়েবসাইটটা দেখে খুঁজে বাইর করবেন। তো তখন আপনার কিন্তু এইগুলা বাইর করতে হবে, সন্দেশ সব, সাতক্ষীরা, আমাদের বা আমাদের সাতক্ষীরা সন্দেশটা অনেক বেশি সব জায়গায় নাম করা। তো এখানে এই যে পাইছি আমরা, তো এরপরে কি পাইছি, পোড়াবাড়ি চমচম অফ টাঙ্গাইল, এখানে আছে। সে যাই হোক, আমাদের এখান থেকে রসমালাই কুমিল্লা, মনে করেন আপনার এই ওয়েবসাইট রিসার্চ করতে বললো, এটা কি বলে, ওয়েব রিসার্চ। তাহলে এগুলো সব কিন্তু আপনার ডাটা এন্ট্রির কাজের ভিতরে, ঠিক আছে। তারপরে কি এক্সেল ডাটা এন্ট্রি, মানে এক্সেলে ডাটা এন্ট্রি করা, মাইক্রোসফট এক্সেল। দেন এরপরে কি আসতেছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনার কি, ভার্চুয়ালি আপনি একটা কোম্পানি বা একটা মানুষের আহ সকল বিষয় সম্পর্কে আপনার অ্যাসিস্ট করা লাগতে পারে। হ্যাঁ, ভার্চুয়ালি আপনি অ্যাসিস্ট্যান্ট, তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একজন। তো ভার্চুয়ালি আপনার সকল কিছু তদারকি করতে হইতে পারে, যেরকম একটা কোম্পানি যদি আপনি ভার্চুয়ালি অ্যাসিস্ট করেন, একটা কোম্পানি যদি আপনি ভার্চুয়ালি অ্যাসিস্ট করেন, তাহলে আপনার কি কি হইতে পারে, সেই কোম্পানি যতটা এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ীদের বেতন, কার কত বেতন, এগুলো আপনি হিসাব নিকাশ রাখতে বলতে পারে। তাদের কখন মিটিং হয়, এই মিটিং ফিক্স করার কথা বলতে পারে, মানে আপনার সবকিছু বলতে পারে, ঠিক আছে। দেন এরপরে কি বলছে টাইপিং। টাইপিং এর ভিতরে আমি আপনাদের প্রথমে শেখাইছি কি, কন্টেন্ট রাইটিং কিন্তু আমি আপনাদের শেখাইছিলাম। তো কন্টেন্ট রাইটিংটা কিন্তু এই ডাটা এন্ট্রির ভিতরেরই একটা অংশ, ঠিক আছে। তো আপনি যদি কন্টেন্ট রাইটিং না পারেন, আপনি সিস্টেমটা যদি না পারেন, আপনি কিন্তু সবকিছু এখন অনলাইনে পাবেন, ট্রাই করেন। আপনি সিস্টেমটা যদি না জানেন, সিস্টেম যদি না পারেন, তাহলে কিন্তু আপনার আরেকজন কন্টেন্ট রাইটার হায়ার করা লাগবে, যার জন্য আপনার আলাদা স্পেন্ড করা লাগবে, কিংবা আপনার ইনকাম থেকে একটা অংশ তারা দেওয়া লাগবে। কিংবা আপনি একটা আহ আপনি যে একটা তাদের সকল কাজ আপনি করতে পারেন, তাদের কাছ থেকে এই বিশ্বাসটা কিন্তু আপনি হারাচ্ছেন। এই জন্য আপনার কন্টেন্ট রাইটিং কাজটা লাগবে। দেন আছে কি পিডিএফ টু এক্সেল। তো পিডিএফ টু এক্সেল ফাইল, এখানে যদি আপনি লিখে সার্চ করেন যে পিডিএফ টু এক্সেল, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে সিলেক্ট পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল দিবেন, এখানে এক্সেল ফাইলে বাইরে হয়ে যাবে। তাহলে কিন্তু এগুলো কিন্তু সহজ কাজ, ঠিক আছে। তো তাইলে আপনি পিডিএফ টু এক্সেল করতে পারবেন। এটাও একটা ডাটা এন্ট্রির ভিতরের কাজ। ডাটা কালেকশন, সরি ডাটা মাইনিং। মাইনিং মানে কি জানেন, আমি আপনাদের একটু একটা জিনিস বোঝাই মাইনিং বিষয়টা। এই ক্লাসটা কিন্তু আপনারা বারবার দেখবেন, আমি কিন্তু এজন্য আপনার বারবার বলতেছি যে এই ক্লাসটা অনেক ভালো করে দেখতে হবে। ধরেন এই যে সেন্টেন্সটা, ঠিক আছে, এটা আমরা কপি করলাম। তো এইখান থেকে আমরা দেখব যে আসলে বিষয়টা কি।
এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। তো পেস্ট করার পরে আমার এইখানে, হ্যাঁ, ধরেন আমার এত কিছু লাগবে না যে পোড়াবাড়ি চমচম কি 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 আমাদের এটা দরকার নেই। আমরা মনে করেন যে শুধু দরকার আমাদের চমচম অফ টাঙ্গাইল, ঠিক আছে। তো চমচম অফ টাঙ্গাইল মানে টাঙ্গাইলের চমচম, এটা বিখ্যাত। মানে কি, আমি ডাটাটা কিন্তু আমরা ছোট করে ফেলতেছি, তাই না? যে এইখানে একটা দেখেন বড় একটা সেন্টেন্স আছে যে পোড়াবাড়ি চমচম, ঠিক আছে। এটা আমরা পোড়াবাড়িটা আমাদের ধরেন লাগতেছে না, কিংবা আপনি আমি কিন্তু জানি না যে পোড়াবাড়িটা কি, কোনো জায়গার নাম নাকি চমচমের আগে কোনো নাম, এটা কিন্তু আমরা জানি না। যারা জানি না তাদের জন্য আসলে ওই পোড়া বাড়িটা আমাদের দরকার নেই, শুধু চমচমটা হলেই হচ্ছে। মানে এটা হচ্ছে ডাটা মাইনিং। তো আপনারা যখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিষয় ধরেন আপনার বললো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ঠিক আছে, ইন বাংলাদেশ। এখানে আপনি ধরেন একটা ইসের ভিতরে আপনি গেলেন। তো এইখানে আপনারে বললো কি যে নাপা কয়টা ওষুধ আছে আপনি বাহির করেন খুঁজে, ঠিক আছে। বাংলাদেশের এইখানে আপনার কত কত কয়টা নাপা ওষুধ আছে, যে কোনো একটা ভিতরে যান, যে কয় ধরনের নাপা ওষুধ আছে সেগুলো বাহির করেন। এখন আপনি ওইগুলা বাহির করছেন, আপনার ডাটা মাইনিং মানে হচ্ছে একটা সম্পূর্ণ একটা ধরেন লেখা যে নাপা এক্সট্রা এত, পাওয়ার এত, এই সেই আপনি সব ধরনের লেখা, ওই ডাটাটা আপনি শর্ট করে লিখবেন যে নাপা এক্সট্রা, ব্যাস। এটুকুই কোম্পানি চাচ্ছে, এটুকুই আপনার কাছে আপনার যে বস সে চাচ্ছে, এটাই বলে ডাটা মাইনিং, ঠিক আছে। তো এরপরে আমাদের কি আছে, ডাটা কালেকশন। ডাটা কালেকশন মানে ডাটা আমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে, ডাটা কালেক্ট করতে হবে। এরপরে ওয়েব স্ক্রাপিং মানে ওয়েবসাইটের, ওয়েব মানে কিন্তু ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েব স্ক্রাপিং মানে একটা ওয়েবসাইটের ভিতরে আপনি যাবেন, এই ওয়েবসাইটে যত সমস্যা আছে, ঠিক আছে, মনে করেন আপনার যে এইটুকু, ঠিক আছে, যে সুগার পাউডার, এই যে কোটেড রাবিশ সারফেস উইথ, এই যে যা যা লেখা আছে, ঠিক আছে, আপনি এই ধরনের পড়লেন, এইটুকু আপনার কি মনে হচ্ছে যে এটুকু দরকার নেই, হ্যাঁ। তো এটুকু ধরেন আপনি ডিলিট তো এখানে করতে পারবেন না, কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটে ধরেন আপনার হাতের মধ্যে আপনি এই ওয়েবসাইটে কাজ করতেছেন, হ্যাঁ। তো এই ওয়েবসাইটে এটা আপনার কাছে সম্পূর্ণটা আছে, আপনি এখানে সবগুলা দিলেন, আপনার কি কথা, আপনার এটুকু লাগবে না, ঠিক আছে। আপনার ধরেন এটুকু লাগবে না, তাহলে আপনি এটুকু ডিলিট করে দিলেন। এটা হচ্ছে ওয়েব স্ক্রাপিং, ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে স্ক্রাপ স্ক্রাপ করা বলে এটাকে। এরপরে কি এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করতে হয়, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এরপরে ইন্টারনেট রিসার্চার। তো ইন্টারনেট রিসার্চার ওয়েব রিসার্চার কিন্তু বলতে গেলে একই, কারণ আপনি ইন্টারনেট রিসার্চার মানে অনলাইনে সকল কিছু রিসার্চ করতে হবে, যে রিসার্চ করে তারাই বলে কি রিসার্চার। তো অনলাইনে আপনার ধরেন আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলেন, কিংবা একটা, আমরা যেরকম লিখলাম এখানে দুইটা ওয়েবসাইট আমাদের চালু আছে, ধরেন এই যে ইনসেপ্টটা, এটা এটা একটা ওয়েবসাইট, আর আমাদের ইউএনবি এটা একটা ওয়েবসাইট। তো এই দুইটা ওয়েবসাইটের ভিতরে একটা আপনার রিসার্চ করতে বলা হলো, এটারে বলা হয় কি ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চার, মানে হচ্ছে যে রিসার্চ করে। তো ডাটা এন্ট্রি স্পেশালিস্টরা ইন্টারনেট রিসার্চার একই জিনিস, ঠিক আছে। এটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, এটা সবাই একটু মনে রাখবেন, এই সময় মাথায় রাখবেন, কারণ আপনার এটা বলতে পারে যে তুমি এই কাজ করতে পারো নাকি। আপনারা ধরেন আপনার সাথে কারোর মার্কেট প্লেসের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় আপনার সাথে আলোচনা হইলো, হয়ে বলতে পারে তুমি কি একজন ইন্টারনেট রিসার্চার, বা আমার একজন ইন্টারনেট রিসার্চার লাগবে, তখন আপনার মাথাটা নষ্ট হয়ে গেল যে আসলে এটা বিষয়টা কি। আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি, আমি জানি যে বিষয়টা কি। তো ডাটা এন্ট্রি জবস এটা লিখে সার্চ দিতে পারে, ডাটা এন্ট্রি ওয়ার্ক একই কথা। মাইক্রোসফট এক্সেল ডাটা এন্ট্রি, এই যে এখানে এক্সেল, শুধু এক্সেল লিখে অনেকে সার্চ দিচ্ছে, এটা লিখে অনেকে সার্চ দিচ্ছে। ডাটা, শুধু ডাটা লিখে অনেকে সার্চ দিচ্ছে। ডাটা স্ক্র্যাপিং মানে কি, ডাটা মাইনিং আর ডাটা স্ক্র্যাপিং একই জিনিস, এক এক ক্ষেত্রে এক একটা ওয়ার্ড ব্যবহার করা হয়। এখানে আমি যেরকম দেখালাম, এটা মনে করেন এটা ডাটা। তো এখান থেকে মেইন যে ওয়ার্ডটা, ঠিক আছে, ডাটা মাইনিং মানে ডাটাটা ছোট করা, ঠিক আছে। আর ডাটা স্ক্র্যাপিং মানে ডাটার মেইন যে ওয়ার্ডটা, মনে করেন যে টাঙ্গাইলস পোড়াবাড়ি, ঠিক আছে। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হচ্ছে ডাটা, এই বাকিগুলো বাদ দিয়ে এইটা রাখাটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। আশা করি বুঝতে পারছেন। তো দেন তারপরে কি আছে, পিডিএফ টু ওয়ার্ড, ঠিক যেভাবে আমরা এর আগে সার্চ দিছিলাম পিডিএফ টু এক্সেল, আপনি এখান থেকে পিডিএফ টু ওয়ার্ড দেন আপনি করতে পারবেন। আপনি
পিডিএফ টু ওয়ার্ড লিখলে আপনার এখানে ওয়েবসাইট চলে যাবে, ওয়েবসাইটের ভিতরে আপনার ফাইল আপলোড করে দিলে আপনার হয়ে যাবে কাজটা। হ্যাঁ, তো লিড জেনারেশনটা কি জিনিস আমি ক্লাস নিয়েছিলাম। লিড জেনারেশন ডাটা এন্ট্রির একটা অংশ। ফরম্যাটিং মানে ফরম্যাট তৈরি করা। আমরা বলি না ভিডিও যেরকম আমাদের প্লেলিস্ট তৈরি করি, যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এর ভিডিও গুলো একটা প্লেলিস্টে, ব্যাচ 2 এর ভিডিও গুলো একটা প্লেলিস্টে, ঠিক এরকম মনে করেন একটা কোম্পানি আপনি কাজ করতেছেন, ওই কোম্পানির যে বেতন আছে, ঠিক আছে, তারা ধরেন 50,000 টাকা বেতন, তারা এক ফরম্যাটে, যারা 20,000 টাকা বেতন তাদের আর একটা ফরম্যাট, তো এটা বলে ফরম্যাটিং। তো ব্লগ পোস্ট মানে আপনার একটা ব্লগ পোস্ট করা লাগতে পারে, ঠিক আছে, আপনার একটা ব্লগ পোস্ট করা লাগতে পারে। তো এইটাও আমাদের ডাটা এন্ট্রির ভিতরে পড়বে। ব্লগ পোস্ট কিভাবে করে আমরা পরবর্তীতে দেখব। ফাইল কনভারসেশন মানে হচ্ছে ফাইলের মাধ্যমে ধরেন মেসেজ করা, এটা বলে একটা ফাইল কনভারসেশন। এরপরে আপনার ধরেন একটা কোম্পানির ফাইল আপনার ওটা পড়া লাগতে পারে, পড়ে ওই ফাইল থেকে আরেকটা ফাইল তৈরি করে কোম্পানিতে আপলোড দেওয়া লাগতে পারে, বা মিটিং এর সময় ওই ফাইলটা আপনার রিপ্রেজেন্ট করা লাগতে পারে। এটা বলে ডাটা এন্ট্রি এক্সপার্টের একটা কাজ এটা, ঠিক আছে। তো এরপরে আমাদের আছে ইমেল অ্যাড্রেসেস। ইমেলের মাধ্যমে এখানে খুবই কম লোক লিখে সার্চ দিচ্ছে ইমেল অ্যাড্রেসেস। তো ইমেলের মাধ্যমে আমাদের কাজ করা লাগতে পারে। ডাটা এন্ট্রি অপারেটর একই কথা, কপি পেস্ট ওয়ার্ক একই কথা, অ্যাকুরেট ডাটা এন্ট্রি মানে অ্যাকচুয়াল ডাটা এন্ট্রি, এটা লিখে সার্চ দিচ্ছে। এখানে ব্লগ রাইটিং মানে কন্টেন্ট রাইটার। এরপরে কি লিখে সার্চ দিচ্ছে ইন লো প্রাইস, দেখেন মানুষ এটা লিখেও সার্চ দিচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট খোঁজার জন্য। ইন লো প্রাইস মানে কম দামে আপনারা খুঁজতেছে, ঠিক আছে। এটা আসলে কোনো কিওয়ার্ড না। এবার এটা এন্ট্রি একটা কিওয়ার্ড। দেন আছে কি কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিস আপনার দেওয়া লাগবে, এটা আপনি বুঝতে পারছেন, কাস্টমার সার্ভিস তো অবশ্যই দেওয়া লাগবে। এবং ডাটা এন্ট্রি এক্সপার্ট যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে তাহলে সে অবশ্যই কাস্টমার সার্ভিস দিতে পারবে। দেন আছে কি ওয়ার্ডপ্রেসটাও ডাটা এন্ট্রির ভিতরে ধরে রাখছে। এটা খুবই কম মানুষ লিখে সার্চ দেয়, সো এটা দরকার নেই। ওয়ার্ডপ্রেস কি জিনিস আমরা এরপরে শিখবো, সমস্যা নেই। ফাস্ট টাইপিং, আপনার টাইপিং এ ফাস্ট হইতে হওয়া লাগতে পারে। ধরেন আপনি কত দ্রুত একটা কন্টেন্ট লিখতে পারেন সেটা আপনার একটা পরীক্ষা নিতে পারে ডাটা এন্ট্রি এক্সেলে, যে ডাটা এন্ট্রি এটা বলতেছে। ডাটা এন্ট্রি ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ডাটা এন্ট্রি কথা বলতেছে। টার্গেটেড লিড জেনারেশন, ঠিক আছে, টার্গেটেড লিড কথা বলতেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে আপনার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই বলা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যে উপরে, মানে যে আর কি কাজটা তদারকি করে। তো এরপরে আছে কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একই কথা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে একজন মানুষের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ভার্চুয়ালি। এবারে ফর্মুলাস মানে হচ্ছে ধরেন আমাদের সূত্র যেটা বলি আমরা, একটা সূত্রে কাজ করা, এগুলো এখন আসছে কেন, বিভিন্ন টুলস এর মাধ্যমে ডাটা এন্ট্রি কাজ করা লাগে এই জন্য আর কি। এরপরে কি ক্লিনিং, আপনার একটা ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা থাকতে পারে, ওগুলা ক্লিন করার কথা বলতেছে। ফিল্টার, আপনার বিভিন্ন রকম ফিল্টার করা লাগতে পারে, যে ধরেন মাথা যন্ত্রণার ওষুধগুলা, প্যারাসিটামল গুলা একদিকে, আপনার গ্যাস্ট্রিকের ওষুধগুলা একদিকে, এরপরে আপনার লিভার গ্যাস্ট্রিক একই জিনিস। তো এরপরে আপনার ব্রেনের ওষুধগুলা একদিকে, আপনার যে কি বলে ঘাড়ের ওষুধগুলো একদিকে, এরকম ধরনের বলতে পারে যদি আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করেন। এটা বলে ফিল্টার। এরপরে আছে গ্রাফিক ডিজাইন, এটা আমাদের দরকার নেই এর ভিতরে। প্রোডাক্ট লিস্টিং মানে আপনার প্রোডাক্ট সাজাইতে বলতে পারে, যে ওই যেটা বললাম যে আপনার নাপা কতটা ওষুধ আছে, ধরেন আমাদের বাংলাদেশে আছে সিম্পল নাপা, তারপরে নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ট, এরপর আছে কি নাপা ওয়ান, এরকম অনেকগুলো ওষুধ আছে, তাই না। তো এগুলো আমাদের প্রোডাক্ট লিস্টিং এর ভিতরে পড়ে। টাইপিং জব, আপনার টাইপিং করতে হবে। ইনসার্ট, কোনো কিছু ইনসার্ট করা মানে যুক্ত করা, ঠিক আছে। ইনসার্ট লিঙ্ক মানে আপনি কোনো কিছুর ভিতরে লিঙ্ক যুক্ত করলেন, আমি কিন্তু অনেকবার দেখাইছি ইনসার্ট কথাটা আমি অনেকবার ওখানে দেখাইছি। লিঙ্কের একটা চিহ্ন, এটা একটা লিঙ্ক ইনসার্ট করা। ইনসার্ট বলতে বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কই বোঝায়। এরপরে আছে কি অ্যাডভান্স, এটা আমাদের লাগবে না। অটোমেশন, এটা লাগবে না। বিগ ডাটা, বড় ডাটার কথা বলতেছে। রিটাইপিং মানে দেখে দেখে টাইপ করা। এডিটিং আমাদের ডাটা এন্ট্রির ভিতরে এডিটিং এর খুব বেশি দরকার হয় না, তারপরে ডাটা এডিটিং একটা সেক্টর আছে, দরকার হয় মাঝে মাঝে। তো আপনারা ডাটা যারা এডিট করতে পারেন, মানে আপনার ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, এগুলাকে একসাথে এডিটিং বলতেছে। আর এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং এর কথা কেউ বলতেছে না, ঠিক আছে। এরপর আছে কি এমএস ওয়ার্ড আছে।
এমএস ওয়ার্ডে ডাটা এন্ট্রির কথা বলতেছে। এরপরে কি ওয়েব রিসার্চ, ওয়েবসাইট নিয়ে আপনার রিসার্চের কথা বলতেছে। এই যে ওয়েব রিসার্চ, ওয়েব সার্চ দিচ্ছে এখানে। এখানে হচ্ছে এক্সেল ম্যাক্রো, মানে এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল ভিবিএ, এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল গ্রাফস, এক্সেলে আপনার ওই যে যত প্রকার আর কি এক্সেলে কাজ করা যায় সবগুলো কথা এখানে বলতেছে। চার্ট তৈরি করা, চ্যাট জিপিটি 4, আপনার ওপেন এআই, এগুলোর মাধ্যমে আপনার ডাটা এন্ট্রির কথা বলতেছে। তাহলে দেখেন এখানে এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলা আপনাদের আজকের যে ক্লাসটা, এতদিন যতটা ক্লাস করলেন সব থেকে আজকের ক্লাসটা বারবার দেখা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ওয়ার্ড গুলা বলে আপনার বলবে তুমি কি এই কাজটা করতে পারবে, তাই তুমি আমার সাথে জয়েন করতে পারো। তো এইগুলা কিন্তু তাই আসলে ডাটা এন্ট্রির কাজ। এগুলা যখন বলবে আমাদের কোনো ভয় করা যাবে না, ঠিক আছে। এখন আমাদের তাহলে এই ক্লাসটা আমাদের বারবার দেখতে হবে। আমি আহ, খুব দ্রুত কিন্তু সবগুলো বলে গেছি, আপনাদের মাথায় যেগুলো ক্যাচ না করে, তাইলে মাথায় যেন ক্যাচ করে সেজন্য বারবার ট্রাই করতে হবে, বারবার ক্লাসটা দেখতে হবে। দরকার হলে নোট ডাউন করতে হবে, নোট ডাউন করে দরকার হলে মুখস্থ করতে হবে। কারণ আপনার বাংলাদেশেও আস্তে আস্তে অনেকগুলা আইটি ফার্ম হচ্ছে, অনেকগুলা কোম্পানি হচ্ছে যারা এরকম এক্সপার্ট চাচ্ছে। তো আপনার এগুলা যে কোনো এক সময় আপনার ইন্টারভিউর জন্য ডাকতে পারে, যে হ্যাঁ তুমি তো শিখছো, তাহলে তুমি আসো আমার একটা ইয়ে দিয়ে যাও, ইন্টারভিউ দিয়ে যাও, যদি তুমি ভালো করতে পারো তুমি, তাহলে তোমার জবটা দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা এগুলাতে অনেক আগে থাকবো অন্যদের তুলনায়, যদি আমরা এই ওয়ার্ডগুলোর মানে বুঝি। আপনারা যখন বলবে যে ডাটা মাইনিং মানে কি বলতো, ওয়েব স্ক্র্যাপিং মানে কি বলতো, ডাটা কালেকশন মানে কি বলতো, তো ডাটা স্ক্র্যাপিং মানে কি বলতো, তখন কিন্তু আপনি এগুলা বলতে পারবেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি বলতো, ডাটা কপি পেস্ট, আসলে অ্যাকুরেট ডাটা এন্ট্রিটা কি বলতো, এগুলা কিন্তু আপনার বলতে পারে। তো আপনি সেক্ষেত্রে অন্যদের তুলনায় অনেক বেশি আগায় থাকবেন। ইন্টারনেট রিসার্চ স্যার, এটা কি বলতো, এগুলা কিন্তু আপনার অন্যদের তুলনায় অনেক বেশি আগায় রাখবে যদি আপনি এই ক্লাসটা বারবার বারবার দেখেন, ঠিক আছে। তো দেখেন তাহলে আপনারা যে কদিনই ক্লাসে আছেন, এই ক্লাসটা আমাদের এই ক্লাসটা বারবার দেখার ট্রাই করবেন, একবার মুখস্থ করে ফেলবেন। আর আমি আপনাদের মধ্যে অনেকে অনেক ভুল করে ফেলতেছেন। আমি বারবার যে কথাটা বলতেছি, যে অ্যাকাউন্টটা করতেছেন সেটা লিঙ্কডইনে হোক আর যেখানেই হোক, যেটা করতেছেন ওইটা প্রফেশনালি করেন, ওইটা অনেক ভেবে চিন্তে করেন, ঠিক আছে। ওই জিনিসটা যেন আপনার নষ্ট না হয়। তো আপনারা সেই জিনিসটার দিকে আহ ইয়ে দিচ্ছেন না, আপনার সেদিকে নজর না দিয়ে আপনারা নিজেদের মতো অ্যাকাউন্ট করে বসতেছেন। পরে যে ওই জিনিসটা ঝামেলা হয়ে যাচ্ছে, আইডি চাচ্ছে, আপনি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, পরে যে আপনি আপনার বাবার বা মার আইডি এখানে আপনি দিয়ে যাইতে চাচ্ছেন, যে আইডি প্রুফ দিচ্ছেন তাদের, কিন্তু তাদের আইডি প্রুফ দিয়ে তো আসলে কোনো কাজ হবে না। যেহেতু অ্যাকাউন্টটা আপনার নামে, সেহেতু আপনার আইডি প্রুফ দেওয়া লাগবে। এজন্য আপনার যদি আইডি না থাকে, এনআইডি যদি না থাকে, তাহলে আপনারা তাদের এনআইডি দিয়ে খোলেন আপাতত। এই জিনিসটা আপনারা বারবার মাথায় আপনাদের ঢোকানোর ট্রাই করি, কিন্তু আপনারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখতেছেন না। তাহলে মাথায় রাখার চেষ্টা করবেন। ক্লাসে যেটুকু দেখালাম এটুকু দেখার চেষ্টা করেন সবাই। আশা করি আপনাদের যে লিড জেনারেশনের কাজ দিয়েছিলাম, যারা জমা দিয়েছেন, আমি আপনাদের কাজ দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের লিড জেনারেশনের কাজ আমরা খুব দ্রুত দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে তাহলে, আমাদের ক্লাসটা সেখানে কেটে যাবে খুব দ্রুত। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।